নমস্কার বন্ধুরা। তো আজকে সরস্বতী পুজো, আজকে মাঘ মাসের পঞ্চমী, সরস্বতী পুজো 2 তারিখ। তো আমি তো পুজো করতে যাচ্ছি, সারা দিনের পুজো করব, সরস্বতী পুজোর পুরো ভ্লগটা আপনাদেরকে দেখাবো। সাথে পুজো হচ্ছে যে কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো বেরিয়েছি বাড়ি থেকে পুজো করার জন্য, এখন মণ্ডপে আর বিভিন্ন জায়গায় পুজো করতে যাব। বাদবাকিটা আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। সারাদিনে সরস্বতী পুজোর কর্মব্যস্ততা মাঝে এই বাচ্চাটাকে হাতে খড়ি এবং মানুষকে অঞ্জলি দেওয়ানো, সেই অঞ্জলির চিত্র তুলে ধরলাম। দেখছেন এখানে আমি প্রায় সারাদিন না খেয়ে পুজো করছি, অনেকটাই ক্লান্ত, সারাদিনের ব্যাপার। 2 তারিখের ছবি এটা। বন্ধুরা, রাত এখন প্রায় 10টা বাজে। আজকে সরস্বতী পুজো করতে করতে আমি এখন লক্ষ্মী গণেশ পুজো চলছে। এখন সেই লক্ষ্মী গণেশ পুজো রাত্রেবেলা, আজকে 5ই ফেব্রুয়ারি মাস। তো সরস্বতী পুজো সারাদিন আমি পুজো করেছি। পুজো করার পরে এখন রাত 10টা বাজে, রাত হয়ে গেছে। এই যে দেখুন, এখন লক্ষ্মী আর গণেশ পুজো আমি করব। এই যে বসে রয়েছি। আর একটু আগে সরস্বতী পুজো করে এলাম। সরস্বতী পুজো শেষ করে সব শেষে লক্ষ্মী গণেশ পুজো আবার কালকে সকালবেলা আছে। সকাল থেকেই আমি দধিকর্মা থেকে শুরু করে, আবার কালকে সকালবেলা পঞ্চমী যেহেতু থাকছে, পঞ্চমী পুজো ভোর 5টা থেকে শুরু করব, একদম সেই 9টা-10টা পর্যন্ত চলবে। তারপর আবার সারাদিনে দধিকর্মার কাজ চলবে। তো সারাদিনে প্রচুর টায়ার্ড, তার মধ্যে পুজো করছি। সারাদিন সরস্বতী পুজো শেষ করে রাতে 10টায় লক্ষ্মী গণেশ পুজোতে আমি বসলাম। জোগাড়জাটি হয়ে রয়েছে, এবারে পুজো করব, আর সেইটাই আপনাদের সামনে ভ্লগে তুলে ধরছি আমি, বাঙালি বাবু। প্রচুর ব্যস্ততা, প্রচুর ক্লান্তি থাকলেও শুভ সকাল। আজকে হচ্ছে পঞ্চমী আছে, আজকে 3 তারিখ, 3/2/2025। আমি বেরিয়ে পড়েছি। গতকালকে 18টা পুজো করেছি, সুন্দর মুহূর্ত। আজকে তাহলে সুন্দরভাবে ব্লগে আপনাদেরকে দেখালাম, ভাগ করে নিলাম। বাকি পুজোটা আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। এমনি ঠাকুরমশাই পাওয়া যাচ্ছে না, মার্কেটে খুব ক্রাইসিস, কেন কেউ পুজো শিখছে না। আর যা আবার নতুন প্রজন্ম উঠছে, তা অনেকে লজ্জা পাচ্ছে। লজ্জার কিছু নেই। তোমরা যারা ব্রাহ্মণ পুজো আশ্রা করো, সকলে লজ্জা শরম ত্যাগ করে পুজো আশ্রার দিকে মন দাও। হ্যাঁ, এই সকালটা দেখাই। তারপর আস্তে আস্তে দধিকর্মা, আরো নানান রকম। গতকালকে ব্লগটা অতটা করতে পারিনি, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় পুজো ছিল আর সেই সময়টুকু পাওয়া যায়নি। আর আমার তো আলাদা করে আর অ্যাসিস্ট্যান্ট রাখিনি যে আলাদা করে কেউ ক্যামেরা ধরে দেবে। আমার অ্যাসিস্ট্যান্ট আমি, তো আমি নিজেই ক্যামেরা ধরি, নিজেই পুজো করি। আর যেটুকু শিখেছি ঠাকুরের আশীর্বাদে, এখন আপনাদের আশীর্বাদে সময় দিতে পারছি না। যে পুজোগুলো এসছে বহু মানুষকে চলছে সরস্বতী পুজো। সকাল সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী পুজোর জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। বিভিন্ন জায়গায় পুজো ছিল, মানুষ ভালোবাসে, মানুষ আমাকে দিয়ে পুজো করায়। চেষ্টা করি, শিখি, জানি, প্রতিটা মুহূর্তে লড়াই চলে। আমার বাড়ির পাশে একটি ক্লাব আছে, ক্লাবের নাম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেই ক্লাবেই আমি সরস্বতী পুজো করলাম। এখানে খুব সুন্দরভাবে যজ্ঞ করার চেষ্টা করছিলাম। পাশে অনেকেই রয়েছেন, তারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করছিলেন। একটি বড় মাপের যজ্ঞ করতে গেলে যেগুলো যেগুলো জিনিসপত্র লাগে, তারা আমাকে সেগুলো প্রদান করছিলেন। সরস্বতী পুজো একটি অন্য রকমের ভালোবাসা, বাঙালির কাছে আবেগ। সরস্বতী পুজো সকল মানুষ সরস্বতী পুজো করতে পারেন। যারা বাগদেবীর আরাধনা করেন, যারা পড়াশোনা করেন, যারা বিভিন্ন গান বাজনা, বিভিন্ন কালচারাল সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত, তারাই সরস্বতী পুজো করতে পারেন। সরস্বতী পুজো, কথায় আছে বিদ্যাং দেহি, দেহি দেবী এবা চ। সরস্বতী পুজোর মন্ত্রে বহু মানুষের উপকৃত হয়, মানুষের মনের বাসনা পূর্ণ হয়। প্রতিটা মানুষ, দেশ বিদেশের বিভিন্ন মানুষ যারা পড়াশোনা এবং বিভিন্ন কালচারের সাথে যুক্ত, তারা
বাঙালির সরস্বতী পুজোকে আজও প্রাধান্য দেয়। আপনারা বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো করুন। সরস্বতী পুজো করলে আপনার উপকার হবে। আপনার পড়াশোনা, আপনার বিভিন্ন সাংস্কৃতিক জগতে আপনি এগিয়ে যেতে পারবেন। যজ্ঞের আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড উঁচুতে উঠেছে। যজ্ঞের আগুন অনেকটা ফুট উঁচুতে উঠেছে। চেষ্টা করি যজ্ঞের আগুন উঁচুতে তোলার। সরস্বতী পুজো বলে দেয় যে যজ্ঞের আগুন উঠলে পুজোটা কেমন হয়েছে। আসলে চেষ্টা করি নিয়ম মেনে যতটুকু জানি আপনাদেরকে সেটা তুলে ধরার। আমার মন্ত্র উচ্চারণে যে মানুষ ভালোবাসা দিয়েছে, মানুষ যে ডাকে, সেটা আমার কাছে প্রাপ্তি। আজ হয়তো বহু পুজোতে সময় দিতে পারি না, হয়তো অনেকেই তাতে ক্ষুণ্ণ হন, কিন্তু একটা মানুষের সব জায়গায় আসা সম্ভব হয়ে ওঠে না, কারণ ওই দিন অনেকটা ব্যস্ততা থাকে। প্রচণ্ড পুজো নিয়ে আমি তারপরে সেই জায়গায় যদি না যেতে পারি, কমিটমেন্ট, কথার দাম যদি ফেল হয়, তখন সেটা কিন্তু আমার কাছে খারাপ লাগবে। তাই মানুষকে আগে থেকেই বলে দেওয়া ভালো। সিলেক্টিভ কিছু পুজোর জন্য আমি পুজোগুলো করি। অবশ্যই সেখানে ভালোবাসা, ভালো লাগা এবং পুজো করাটা আমার কাছে একটা ভালোবাসা এবং সাধনার মতো। তাই অল্প পুজো করি, অল্পতেই আমি খুশি। আমার এটা ভালো লাগা, ভালোবাসা, ব্রাহ্মণ বাড়ির ছেলে, সনাতন ধর্মের ছেলে। দেখতে পাচ্ছেন যজ্ঞটা চলছে, সুন্দরভাবে যজ্ঞটা করার চেষ্টা করছি। প্রচণ্ড এখানে তাপের যে একটা তীক্ষ্ণ আলো দেখা যাচ্ছে, সেটাতে কিন্তু মা তুষ্ট হচ্ছেন। বহু মানুষ এখানে অঞ্জলি দিয়েছেন আমার হাত ধরে। পাশে যারা রয়েছেন তারা কিন্তু আমাকে সহযোগিতার জন্য ফুল, বেলপাতা, ঘি, মধু সমস্ত কিছু এগিয়ে দিচ্ছেন। সরস্বতী পুজোর যজ্ঞের যে মন্ত্র, সেই মন্ত্র কিন্তু সম্পূর্ণ অন্য রকমের। সেই মন্ত্রর উচ্চারণ করে, সেগুলো আচমন করে, সেখানে পুজো করে, সেই রীতি পালন করে কিন্তু সরস্বতী পুজো আমি করছিলাম। আপনারা আমার কালী পুজো দেখেছেন, আপনারা আমার বহু পুজো দেখেছেন, নারায়ণ পুজো দেখেছেন, আপনারা গৃহপ্রবেশ দেখেছেন, আপনারা সত্যনারায়ণ দেখেছেন, আপনারা বিভিন্ন পুজোর মাধ্যমে আপনারা কিন্তু আমাকে ভালোবেসেছেন, আপনারা আমার মন্ত্র শুনেছেন। নানান রকমের পুজো, নানান রকমের অর্চনা, নানান রকমের সাধনা, নানান রকমের কাজ আমি কিন্তু আপনাদেরকে পরিবেশন করেছি এবং আমার এই ভ্লগ ইউটিউব চ্যানেলে বাঙালি বাবুতে দেখিয়েছি। আশা করছি অনেকেরই মন জিতেছি, অনেকের ভালোবাসা পেয়েছি। আপনি যদি আমাকে দিয়ে পুজো করাতে চান, আপনার বাড়িতে বিয়ের কাজ, আপনার বাড়িতে যে কোনো শুভ কাজে আপনি আমাকে পেয়ে যাবেন। আপনার যদি মনে হয়, আপনি ফেসবুকে গিয়ে লিখতে পারেন বাঙালি বাবু, সার্চ করুন এবং বাঙালি বাবুতে টেক্সট করুন। যে যেখানকার মানুষ, এই পশ্চিম বাংলার, এই বাংলার যে যেখানকার মানুষ, আপনারা 2 সপ্তাহ আগে আমাকে একটু জানিয়ে দেবেন। কারণ বিভিন্ন কর্মব্যস্ততায় বিভিন্ন জায়গায় হয়তো পুজোর জন্য বা অন্য কোনো পেশায় যদি নিজেকে নিয়োজিত রাখি, সেই দিনটা হয়তো ফাঁকা থাকবো না। যারা ভাবছেন আমাকে দিয়ে পুজো করাতে চান, যারা ভাবছেন আমার মন্ত্র শুনতে চান, যারা আমার পুজোকে ভালোবাসেন, সেসব শ্রোতারা, সেসব দর্শকরা, তারা আজই আপনার বাড়ির পুজো বা আপনার বাড়ির বিয়ে বা যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য আমার সাথে যোগাযোগ করুন। ভাবছেন কিভাবে যোগাযোগ করবেন? তাহলে আপনি এক্ষুনি আপনার ফেসবুক পেজে গিয়ে লিখুন বাঙালি বাবু, আর আমি চলে আসব। এছাড়াও আপনি আমাকে ইনস্টাগ্রামে পেতে পারেন, আপনি লিখুন বাঙালি বাবু। এছাড়াও আপনি আপনার ইউটিউবে লিখতে পারেন। এছাড়াও আপনি আমাদেরকে বাঙালি বাবুতে মেল করতে পারেন। সম্পূর্ণতে সব জায়গায় আমি আছি আপনাদের জন্য। আপনাদেরকে ভালোবাসা, আপনারা আমাকে যে সাপোর্ট, যে আশীর্বাদ করেছেন, সেই থেকেই কিন্তু আমি এগিয়ে যাবার রসদ পেয়েছি। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমার পুজো দেখেন,
আপনারা আমার ব্লগ দেখেন। আশা করছি আপনারা এই পুজোটাও আমার এই কথার মাধ্যমে শুনতে শুনতে পুজোটাও পুরোটা দেখবেন। টানা 10 মিনিটের যে যজ্ঞ, সে যজ্ঞ মহাযজ্ঞ আমি সম্পূর্ণ করার চেষ্টা করেছি, কিন্তু বাস্তবে এই যজ্ঞটা প্রায় 1 ঘন্টা ধরে হয়েছে। আমি আপনাদের কাছে ক্লিপস এনেছি 10 মিনিটের, কারণ পুরো যজ্ঞটা ভিডিওটা তুলে আনা সম্ভব নয়। সমস্ত মন্ত্র, সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে আপনাদের জন্য বোঝার জন্য আমি কিন্তু সাময়িক কিছু ভিডিও আপনাদের মাঝখানে ভ্লগের মাধ্যমে রেখেছি, চেষ্টা করেছি। নিয়ম মেনে সাধনাতে মন ভরে মাকে ডাকলেই কথায় আছে মা সরস্বতীকে পাওয়া যায়। এই পুজোটাও একটা মা সরস্বতীর দান, সেটাও একটা শিল্প। চতুর্দিকে এত নয়েজ আসছে যা আপনাদেরকে মন্ত্র শুনতে গেলে কানের মধ্যে হেডফোন দিলে আপনাদের কিন্তু আশপাশ থেকে প্রচণ্ড পরিমাণে সাউন্ড আসবে। তবে এর সামনে থাকলে আপনাদেরকে ভালো লাগতো, আপনারা আনন্দ পেতেন। আপনারা আসুন, আমাকে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। আপনারা ফেসবুকে যে আমার বাঙালিবাবু কমেডিতে ভিডিও যায়, সেখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। এছাড়াও আমার ফেসবুক প্রোফাইলের নাম বাঙালিবাবু। এছাড়াও আপনারা এখানে কমেন্ট করতে পারেন আপনার ফোন নাম্বার দিয়ে। আমাদের টিম আপনার সাথে কথা বলে নেবে। যারা পুজো অর্চনায় আমার সাথে থাকে, আমার টিম, তারা আপনার সাথে ফোনে কথা বলে নেবে। আপনি যখনই কমেন্ট করবেন আপনার পুজোর জন্য, আপনার অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার দিয়ে আপনি আমাকে কমেন্ট করুন। বা আপনি যদি সার্চ করে বাঙালি বাবু ফেসবুকে পেয়ে যান, তাহলে আপনি আজই আপনার কবে অনুষ্ঠান সেটা ডিটেলস দিয়ে, আপনার ঠিকানা, ফোন নাম্বার দিয়ে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে সবসময় ভালো রাখা এবং আপনার পুজো আর্চনা যাতে বিফলে না যায় সেটা দেখার দায়িত্ব আমাদের। সনাতন ধর্মকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। আপনি যদি ব্রাহ্মণ বাড়ির ছেলে মেয়ে হন, আপনার সন্তানকে বা আপনার বাড়িতে সঠিক পদ্ধতিতে পুজো আর্চনা করানোর চেষ্টা করুন। দিকে দিকে সনাতন ধর্মকে আরও ছড়িয়ে দিন। সনাতন ধর্মের যে মাহাত্ম্য, যে একটা পজিটিভ ভাইব, সেটা কিন্তু বারবার আমাদের কাছে একটা শক্তি এনে দেয়। সনাতন ধর্ম একটা এমন জিনিস যা আমাদের কাছে আলাদা অক্সিজেন এনে দেয়। রাশিয়া থেকে শুরু করে আমেরিকা, বিভিন্ন কিন্তু ফরেনার আজকে সনাতন ধর্মের উপরে বেস করে, ভরসা করে তারা কিন্তু এগিয়ে চলেছে। আমরা দেখেছি ইসকন মন্দিরে, আমরা মায়াপুর, নবদ্বীপে বহু ফরেনার, বহু বিদেশিকে আমরা দেখে থাকি। সনাতন ধর্মের যে মাহাত্ম্য, সনাতন ধর্মের যে একটা আলাদা শক্তি, তা বহু মানুষকে, বিভিন্ন জায়গার মানুষকে কিন্তু আলাদা বার্তা এনে দিয়েছে। সনাতন ধর্ম সবার উপরে। সনাতন ধর্মের যে জাগরণী, দিকে দিকে স্বামীজি ছড়িয়ে দিয়েছিলেন। সনাতন ধর্ম এমন একটি ধর্ম যা মানুষকে ভালো রাখতে শেখায়। এই ধর্ম মানুষকে সৎ পরামর্শ দেয়। তাই আমার পুজো, আমার ভ্লগ, আমার অনুষ্ঠান যারা দেখেন, যারা ভালোবাসেন, যারা আমারই কথা বক্তব্য এখনো পর্যন্ত শুনছেন, আশা করছি তারা নতুন কিছু শিখতে পারছেন। আপনারা দেখলেন সরস্বতী পুজোর ভ্লগ, পুরোটা আপনাদেরকে হোম যজ্ঞ সমেত দেখালাম। সারাদিনের আগের দিন 2 তারিখে ব্যস্ত, এটা 3 তারিখের প্রোগ্রাম। কথা বলতে বলতে আমরা শেষের দিকে এসে পৌঁছেছি। আর দেরি না করে ভিডিওটি, ভ্লগটা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পুজোর ভিডিওতে। ধন্যবাদ।